আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আশা করছি সবাই অনেক বেশি পরিমাণ ভালো আছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমাদের গ্রুপে ঝুমা আপার প্রোডাক্টের ট্রেনিং ছিল। তো আজকে একটু লাইনের প্রবলেম। তো আজকের যারা ট্রেনিং করার জন্য ওয়েট করছিলেন তাদেরকে অনেক বেশি পরিমাণ ধন্যবাদ ইনফিনিটি গ্রুপের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে। তো আজকের ট্রেনিংটি আগামীকালকে হবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের এই যেহেতু আজকে ট্রেনিং হচ্ছে না, আপনাদের উদ্দেশ্যে 10 থেকে 15 মিনিট আমি থাকবো। এরপর আগামীকালকে আমার আবার শিডিউল অনুযায়ী ট্রেনিংয়ে চলে যাব। আমরা চেষ্টা করছি আমরা অনলাইন বেস ট্রেনিং এস্টাবলিশ করতে। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা এটা ভালোভাবে কন্টিনিউ করতে পারবো এবং আমার বিশ্বাস আমরা টুগেদার ওয়ার্ক করি, আমরা ইনফিনিটি গ্রুপ, আমরা সবাই একসাথে কাজ করি। সো আমরা খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করব এবং ভালোভাবে ট্রেনিংগুলো কন্টিনিউ করতে পারবো। আমরা বসে থাকবো না। আমরা আমাদের করোনার কারণে আপনারা জানেন যে বর্তমান যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনের কারণে আমরা অফিস করতে পারছি না। তো বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত না থাকার কারণে আমরা অনলাইন বেস স্টার্ট করেছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে হালকা কিছু ধারণা দিচ্ছি মার্কেট নিয়ে। আজকে আমি আপনাদেরকে বলবো যারা এখনও আমাদের গ্রুপে অ্যাড হয় নাই তাদেরকে অ্যাড করে ফেলি। তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের বর্তমান মার্কেট এবং বিগত দিনের মার্কেট এবং আগামীতে যে মার্কেটটা তৈরি হচ্ছে এটার ব্যাপারে আপনাদেরকে হালকা একটু ধারণা দিয়ে নিই। এতে করে আমার মনে হয় যে আমাদের জন্য ভালো হবে। সো আমি বলবো যে বিগত দিনে আমরা একটা সময় দেখতাম যে আমরা যখন টিভি চ্যানেলে আসতাম, আমরা যখন গ্রামে টিভি ছিল তখন আমরা দেখতাম প্রতি ফ্রাইডেতে, এভরি ফ্রাইডেতে 3টা একটা মুভি হইতো আমাদের বিটিভিতে। তখন একটা মানুষের এই অ্যাডের প্রতি এবং টিভি চ্যানেলের প্রতি খুব একটা আকর্ষণ ছিল। সবাই অনেক কাজ বাদ দিয়ে শুক্রবার দিন একত্রিতভাবে চলে আসতো টিভি দেখার জন্য। তো ওই যে একটা আকর্ষণ, এটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন মোবাইল হওয়ার কারণে, এখন আমাদের একটু ইন্টারনেট হওয়ার জন্য একটু চেঞ্জ হয়েছে। সো আমি বলবো যে আগে একটা সময় আমরা অ্যাড দেখতাম, আপনারা মনে আছে আমার বিশ্বাস যে অনেক বেশি পরিমাণ অ্যাড দেখতাম সব সময়। এরপরে কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু এই অ্যাডের প্রতি আর আগ্রহটা আস্তে আস্তে কমে গেছে। কারণ হচ্ছে বর্তমান কিছু কিছু কোম্পানির অ্যাড কিন্তু আপনার হচ্ছে দেখা যায় যে অনেকটা ভিন্ন রকম অ্যাড। তো এখন দেখেন মানুষের আসলে প্রচুর পরিমাণ ব্যস্ততার কারণে এখন কিন্তু মানুষ অ্যাডও দেখার ওই পরিমাণ সুযোগ বা ওই পরিমাণ সময় কিন্তু এখন নাই। সো এখন মানুষ কি করে, এখন কিন্তু নর্মালি মানুষ যদি প্রোডাক্ট পারচেসের কথা বলি, ম্যাক্সিমাম পিপল কিন্তু এখন অ্যাডের উপর ডিপেন্ড করে প্রোডাক্ট পারচেস করে না। এখন ম্যাক্সিমাম পিপল যেটা করে এটা হচ্ছে আপনার আমার কোনো একটা প্রোডাক্ট প্রয়োজন, আমি অবশ্যই আমার যে ক্লোজ কেউ আছে তার সাথে কথা বলছি এবং আমার এই প্রবলেমের কথা তার সাথে শেয়ার করলাম, সে আমাকে একটা সাজেশন দিল, সে আমাকে একটা ধারণা দিল কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে, আমি ওই প্রোডাক্টটাই কিন্তু পারচেস করছি দোকান থেকে। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম পিপল এখন প্রোডাক্ট পারচেস করে হচ্ছে অ্যাডের উপর ডিপেন্ড করে না, ম্যান টু ম্যান ভ্যারি করে। মানে আমি আমার ক্লোজ কেউ আছে, সে কোনো একটা প্রোডাক্ট পারচেস করেছে, আমি তার কাছ থেকে শুনলাম এবং আমি ডিসাইড করলাম ইয়েস আমি ওই প্রোডাক্টটা পারচেস করব। এখন খেয়াল করে দেখেন, আমরা যারা ডিরেক্ট সেলিংয়ের সাথে অ্যাড আছি, আমরা যারা ডিরেক্ট সেলিংয়ে কাজ করছি, আমরা কিন্তু আমরা কিন্তু অ্যাডের সাথে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আপনারা জানেন যে আমরা ডিরেক্ট সেল করি। আমাদের কোম্পানি ইনফিনিটি গ্রুপ, ইনফিনিটি মার্কেটিং লিমিটেড যে প্রোডাক্টগুলো সারা ওয়ার্ল্ড থেকে নিয়ে আসছে, কোয়ালিটিফুল কিছু প্রোডাক্ট আমাদেরকে এনে দিচ্ছে, আমরা এই প্রোডাক্টগুলো ডিরেক্ট আমি নিজে ইউজ করছি এবং আমি যখন উপকৃত হচ্ছি সেই একইভাবে আমি আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধবের কাছে কিন্তু আমি এই প্রোডাক্টটা সেলস করছি। সো বিষয়টা হচ্ছে তার মানে হচ্ছে আমি নিজেই উপকৃত হলাম এবং এই ইনফরমেশনটা আরেকজনের কাছে শেয়ার করলাম। তো যে সুবিধাটা হচ্ছে এখন কিন্তু আমাদের জায়গা থেকে আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী আমার কাছ থেকে ডিরেক্ট প্রোডাক্টটা পারচেস করছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে এখন কিন্তু ম্যাক্সিমাম পিপল যেটা হবে এটা হচ্ছে অ্যাডের প্রতি আকৃষ্ট বা আপনার হচ্ছে সময় না থাকার কারণে অ্যাড দেখবে না। ম্যাক্সিমাম পিপল কিন্তু ডিরেক্ট সেলের মধ্যে চলে যাবে। অর্থাৎ হচ্ছে
যারা যাদের সাথে খুব ভালো রিলেশন তাদের কাছ থেকে ইনফরমেশন নিবে এবং ইনফরমেশন নিয়েই কিন্তু আপনার প্রোডাক্ট পারচেস করবে, প্রোডাক্ট ক্রয় করবে এবং তারা নিজেরা ইউজ করবে। সো আমি বলবো যে আমরা যারা ডিরেক্ট সেলিংয়ের সাথে অ্যাড আছি আমাদের জন্য সুবিধা হচ্ছে আগামী মার্কেটটা কিন্তু আমাদের নিজস্ব, আগামী মার্কেটটা কিন্তু আমাদের নিজেদের। সো এইটার ফিউচার আমি বলবো 100%, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এইটার ফিউচার ব্রাইট এবং আমরা যারা ডিরেক্ট সেলিংয়ের সাথে একত্রিত আছি তারা অবশ্যই আস্তে আস্তে যে মার্কেটটা ক্রিয়েট হচ্ছে সারা ওয়ার্ল্ডে, এই মার্কেটটা কিন্তু ডিরেক্ট সেলিংয়ের। সো আমি বলবো আমাদের মার্কেট, আমরাই এটা একটা সময় আস্তে আস্তে নেতৃত্ব দিব। তো এখন আমি আপনাদেরকে একটা ধারণা দিই যে আমাদের অনেকেই প্রশ্ন করেন যে স্যার আপনাদের যে প্রোডাক্ট ইনফিনিটি গ্রুপের যে বর্তমান প্রোডাক্ট ইনফিনিটি স্যানিটারি ন্যাপকিন, স্কিন কোট, আপনারা তো এগুলো অ্যাড দিয়েও সেল করতে পারতেন। অবশ্যই পারতাম। তো বিষয়টা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন আমরা একটা সময় অনেক বড় বড় কোম্পানি চিনি, যেমন এক্সাম্পল মেরিল থেকে শুরু করে আমরা একটা সময় কেয়া কসমেটিক্সের, এখনও কিন্তু কেয়া কসমেটিক্সের আপনার ইত্যাদি হয়। তো এখন এই যে বড় বড় কোম্পানির অ্যাড আমরা দেখতাম, বড় বড় কোম্পানির বিলবোর্ড দেখতাম, বড় বড় কোম্পানির প্রোডাক্ট দেখতাম, এই মার্কেটটা কিন্তু কম্পিটিশনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যে প্রোডাক্টের গুণগত মান থেকে শুরু করে তাদের অ্যাডের উপর ডিপেন্ড করে। আজকে সাকিব আল হাসান খুব ভালো খেলছে, সাকিব আল হাসানকে দিয়ে একটা অ্যাড দিয়ে দিল। এভাবে করে এই অ্যাডের উপর ডিপেন্ড করে সবাই কিন্তু আমরা দেখি কি যে সেলিব্রিটি তার কাছে চলে গেছে, যে সেলিব্রিটি তার কাছে চলে গেল প্রোডাক্টগুলো নিয়ে, যে আপনি একটু আমার প্রোডাক্ট সম্বন্ধে বলে দেন। আদৌ সে প্রোডাক্টটা ইউজ করছে কিনা এটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তো সে বলল আমরাও আমাদের জায়গা থেকে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে ওদের কথা শুনে আমরাও কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করা স্টার্ট করছি। তো বিষয়টা হচ্ছে আমি যেটা বলছিলাম এটা হলো যে আমরা যারা এই মার্কেটের সাথে জড়িত, আমরা কেন এই মার্কেটের সাথে জড়িত আছে। আমরা কিন্তু ইনফিনিটি আপনারা জানেন যে স্কিন কোড থেকে শুরু করে স্যানকম সারা ওয়ার্ল্ডের নামি দামি ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আমরা সেলস করি। এরপরে ইনফিনিটি স্যানিটারি ন্যাপকিন, অ্যালকালাইন ওয়াটার জগ, স্কিন কোডের অনেকগুলো কসমেটিক্স প্রোডাক্ট এবং সামনে আরও প্রোডাক্টগুলো আসছে। আমরা যেটা করি এটা হচ্ছে আমরা ঠিক সময় এই মুহূর্তের জন্য হয়তোবা আমার প্রোডাক্টগুলো হিউজ সেলস হচ্ছে না, বাট আমার কিন্তু লিস্টেড কাস্টমার ওই মার্কেটে যেটা হচ্ছে এটা হচ্ছে আজকে আপনার সাকিব আল হাসানকে দিয়ে, আজকে আপনি যে শাহরুখ খানকে দিয়ে ভালো একটা অ্যাড দিচ্ছেন, সে এক্সাম্পল ধরেন প্রথম মাসে হিউজ সেলস হয়েছে, পরের মাসে আপনি যাকে দিয়ে অ্যাড দিবেন ওটার উপর ডিপেন্ড করে আবার প্রোডাক্ট সেলস হবে কিনা এবং আদৌ আপনি যা বলেছিলেন যে এই প্রোডাক্টটা এমন হবে। আমরা মাঝে মাঝে অ্যাড দেখি, অবাক হই যে ধরেন কোন একজন খেলোয়াড় দেখলাম যে সে আপনার একটা বল ক্যাচ ধরতে যাবে, সে ক্যাচটা ধরতে পারলো না। হঠাৎ করে কোনো একটা আপনার সে এনার্জেটিক কিছু খাইছে, একদম অ্যাকুরিয়াম পর্যন্ত ধরে ফেলছে। এই যে ধরেন একটা অ্যাড আমি দেখলাম, এখন আমরা যারা ক্রিকেটের প্রতি আসক্ত আমরা কি করলাম, আমরাও বড় বড় বল ধরার জন্য আমরাও ওই এনার্জেটিক কিছু একটা কিনে খেয়ে ফেলছি। এরপরে দেখলাম যে ধরেন একটা বাচ্চা আজকে একটা প্রোডাক্ট খেলো, তাকে এনার্জেটিক কিছু একটা দুধ খাওয়ানো হলে এরকম কিছু একটা অ্যাড ছিল, সে আগামীকালকে একটু বড় হয়েছে, তারপর একটু বড় হয়েছে, একদম 6 থেকে 1 বছরের মধ্যে সে অনেক লম্বা হয়ে গেছে। এখন আমাদের যাদের ধরেন বাচ্চারা একটু ছোট, আমরা স্বপ্ন দেখলাম আমাদের বাচ্চাদের এখন ওই প্রোডাক্টটা খাওয়ানো শুরু করবো। তো টানা যখন 2 মাস খাওয়াইছি, বড় হয় নাই, আস্তে করে এরপরে কিন্তু এই প্রোডাক্ট আমি আর পারচেস করবো না। সো আপনার হচ্ছে মাথায় রাখতে হবে যে মার্কেটে এই অ্যাডের উপর ডিপেন্ড করে প্রোডাক্ট কিন্তু একবার সেলস হয়। আমি একটা কথা বললাম, এটা যখন মার্কেটে ভাইরাল হয়ে গেল, সবাই প্রোডাক্টটা পারচেস করলো, যখনই এই কথার সাথে কাজের মিল হলো না, প্রোডাক্টটা কিন্তু আস্তে করে স্লো হয়ে গেল। অনেক কিছু ডিপেন্ড করে আপনি কম্পিটিশন কিভাবে করে দিচ্ছেন আরেকটা কোম্পানি। তো এভাবে করে আমাদের কিন্তু ধারণা হচ্ছে যে বিগত দিনের যে কসমেটিক্স প্রোডাক্টগুলো, বিগত দিনের বড় বড় যে কোম্পানিগুলো, ওই কোম্পানির প্রোডাক্ট কিন্তু এখন মার্কেটে ওইভাবে নাই। আবার এখন কিন্তু নতুন নতুন মার্কেটে প্রোডাক্টগুলো আসছে। তার মানে হচ্ছে বিগত দিন যা দেখেছি, বিগত দিনের এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তারা নিয়ে আসছে এবং মার্কেটে সেলস করছে, খুব নাম করা প্রোডাক্ট ছিল। হঠাৎ করে আবার এই প্রোডাক্টগুলো ডাউন হয়ে গেছে, এখন কিন্তু তাদেরকে আর মার্কেটে দেখা যায় না। তার মানে তাদেরটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন। আচ্ছা, আমরা যারা ডিরেক্ট সেলিংয়ের সাথে অ্যাড আছি বা ইনফিনিটি গ্রুপ ডিরেক্ট সেলিং করছে, আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই। আমরা কিন্তু কোনো সেলিব্রিটি না। খেয়াল করে দেখেন, আমরা যদি মার্কেটে এসে বলি যে ভাই আজকে আপনি স্যানকম ইউজ করেন, আপনি আজকে স্কিন কোডের এই প্রোডাক্টটা ইউজ করেন, আপনি কিন্তু আমার কথা ইউজ করবেন না। কারণ হচ্ছে আমি তো কোনো সেলিব্রিটি না, বাট আমাকে কিন্তু প্রুফ করে দেখাইতে হচ্ছে যে আমার প্রোডাক্টের গুণগত মান কেন ভালো। আজকে খেয়াল করে দেখেন, যে ব্যক্তিটা ফার্মেসিতে জব করে, ওই ব্যক্তিটা আজকে কাস্টমারের কাছে গেল, কোনো একটা ডাক্তারের কাছে গেল, সে বলল আমার কোম্পানির অমুক প্রোডাক্টটা অনেক ভালো, অমুক ক্যাপসুলটা অনেক ভালো।
আগামীকালকে উনি আবার শিফট হয়েছে, ওনাকে যখন বলা হয়েছে উনি আবার বলতেছে আমার প্রোডাক্টটা এটা খুব ভালো। তার মানে হচ্ছে উনি নিজেই জানে না ওনার প্রোডাক্টের কোন গুণগত মান এবং ওনার প্রোডাক্টগুলো কি কি দিয়ে তৈরি, কোন কোন উপাদানগুলো আছে উনি কিন্তু নিজে জানান। উনি আজকে যে কোম্পানির সাথে আছে ওই কোম্পানির মার্কেট করছে, আগামীকালকে আবার যে কোম্পানির সাথে আছে ওই কোম্পানির মার্কেটিং করছে। তো আমি বলবো যে আমাদের কোম্পানির যারা সেলসম্যান আছে, আমাদের প্রত্যেকটা পিপল কিন্তু শুধুমাত্র ধারণা নিয়ে মার্কেটে সেলস করে না, আমাদের প্রত্যেকটা পিপল এই প্রোডাক্টের গুণগত মান কি, এই প্রোডাক্ট কেন, আমাদের এই কোন কোন আপনার হচ্ছে প্রোডাক্ট জিনিস দিয়ে তৈরি, আমাদের প্রোডাক্টগুলো কেন ভালো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের ছেলেপেলেদের ধারণা আছে। একদম আমি বলবো যে রিয়েল ইনফরমেশন তাদের কাছে আছে। তার মানে হচ্ছে আমি কিন্তু আপনাকে যে বললে হচ্ছে না যে ভাই প্রোডাক্ট পারচেস করেন বা আপনি ক্রয় করেন, আমাকে একদম আপনাকে ক্লিয়ার করে দিতে হচ্ছে আমার প্রোডাক্ট গুণগত মান কেমন, আমার প্রোডাক্ট অন্যান্য কোম্পানির প্রোডাক্টের চেয়ে কেন ভালো। তার মানে হচ্ছে আমার প্রোডাক্ট কথা বলে, আমার প্রোডাক্ট কাজ করে। এই প্রোডাক্ট যখন কোন একটা কাস্টমারকে দিলাম, এই প্রোডাক্টটা যখন সে ইউজ করলো, আমি কিন্তু গ্যারান্টি, আমি কিন্তু বিলিভ করি যে আমার প্রোডাক্টের গুণগত মান ভালো, মার্কেটের যা আছে ওইগুলো ভালো, বাট আমারটাও ভালো, আমি কিন্তু এটা বিলিভ করি। আমাদের কাস্টমারগুলো কিন্তু রেগুলার কাস্টমার, আমাদের কাস্টমারগুলো কিন্তু একবার পারচেস করলো আরেকবার পারচেস করলো না, বিষয়টা এরকম না। মার্কেটে অনেক কাস্টমার আছে তারা স্যাটিসফ্যাকশন লেভেল একদম জিরো, তারা যেভাবে করে অ্যাড দেখেছিল, তারা যেভাবে করে বিলিভ করেছিল প্রোডাক্ট, এটা হয়তোবা কাস্টমার একবার প্রোডাক্ট পারচেস করছে, দেখবেন সে ওই প্রোডাক্ট সম্বন্ধে খুব মানে খুব রাগান্বিত একটা ভাব। আমরা মাঝে মাঝেই বিভিন্ন ফেসবুকে দেখি যে কোন একটা প্রোডাক্ট কাস্টমার পারচেস করছে, উনি যা বুঝেছিল, উনি যা শুনেছিল এটা হয় নাই, উনি আবার লাইভে এসে বলছে এইটা ফালতু একটা কোম্পানি, এটা এরকম, এটা সেরকম, অনেক কথা বলছে। তো এখন এই ব্যক্তির কথা কিন্তু কোম্পানির মালিক পক্ষ পর্যন্ত যাচ্ছে না, সে কিন্তু রাস্তায় রাগারাগি করে আবার বাসায় চলে গেল। কিন্তু বিষয়টা হচ্ছে কারণ হলো তার সাথে কোম্পানির কোনো লিয়াজও নাই, তার সাথে কোম্পানির সেলসম্যানের কোনো সম্পর্ক নাই। সেলসম্যান শুধুমাত্র দোকানে যে প্রোডাক্টটা দিয়ে আসছে, কাস্টমার টিভিতে অ্যাড দেখে দোকান থেকে পারচেস করে নিয়ে আসছে। বাট মজার বিষয় হচ্ছে আমরা যারা ডিরেক্ট সেলিং এর সাথে যুক্ত, আমাদের প্রত্যেকটা কাস্টমারের সাথে কিন্তু আমাদের সম্পর্ক ভালো, কারণ আমরা কোনো প্রোডাক্টই এমন কোনো ব্যক্তিকে ডেলিভারি দেই না যে ব্যক্তিকে আমরা চিনি না। এইটা কিন্তু একটা সৎ সাহস, এটা কিন্তু একটা সাহসের ব্যাপার। আমার প্রোডাক্ট যদি আমার মাকে দিতে পারি, তার মানে বুঝতে হবে আমার প্রোডাক্টের গুণগত মান ভালো। আমার প্রোডাক্ট যদি আমার ওয়াইফকে দিতে পারি, তাহলে বুঝতে হবে আমার প্রোডাক্টের গুণগত মান ভালো। তার মানে হচ্ছে আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদেরকে দিচ্ছি, তাদের সাথে আমার রিলেশনটা খুব ক্লোজ। তাহলে আমি যদি প্রোডাক্ট তাদেরকে দিতে পারি, তার মানে বুঝতে হবে আমার প্রোডাক্টের গুণগত মান ভালো, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে তার সাথে কিন্তু আমার রিলেশনটা কন্টিনিউ, এবং প্রোডাক্ট যদি খারাপ হয় সে কিন্তু আমাকে আবার পুনরায় কিন্তু প্রোডাক্ট আবার অর্ডার দিত না, সে কিন্তু আবার পরবর্তীতে আমাকে ক্লেম করার সুযোগ আছে। যদি আমার প্রোডাক্ট কোনোভাবে কাজ না করে, তাকে সে কিন্তু আমাকে আবার ক্লেম করছে, ভাই আমার প্রোডাক্ট কিন্তু কাজ করছে না, তার মানে আবার তাকে আমি ওই সুযোগটা দিতে পারছি। মজার বিষয় হচ্ছে আমি যার কাছে প্রোডাক্টটা দিচ্ছি ওটা কিন্তু আমার লিস্টেড কাস্টমার। দেখেন ইনফিনিটি গ্রুপের 2012-এর কথা যদি বলি, ওই সময় কিন্তু একজন কাস্টমার ছিল, নাম হচ্ছে ডক্টর সিরাজুল আমিন, অনারেবল সিইও ইনফিনিটি গ্রুপ, একজন কাস্টমার ছিল। ওই একজন কাস্টমার থেকে শুরু করে দুইজন কাস্টমার বাড়ছে, অনারেবল ফিনান্স ডিরেক্টর মহসিন শিকদার পাবেল স্যার, আমাদের এমডি ম্যাডাম প্লাস নুরুজ্জামান হোসেন বাবু স্যার, 3-4 জন বাড়ছে। ওনারা যখন প্রোডাক্টটা ইউজ করছে, যখন দেখছে এই প্রোডাক্টের গুণগত মান ভালো, এরপর আবার কিন্তু মার্কেটে আরো 4-5 জনের কাছে দিছে। এভাবে করতে করতে আপনাদের দোয়ায় বর্তমান কিন্তু আমাদের মিনিমাম 1 লক্ষ কাস্টমার কিন্তু ফিক্সড হয়ে গেছে। এখন দেখেন 2012-2020, তার মানে হচ্ছে প্রায় 7 ইয়ার্স, 8 ইয়ার্স, এই 8 ইয়ার্স ধরে আমরা মাত্র 1 লক্ষ কাস্টমার ফিক্স করতে পারছি। এখন মজার বিষয় হচ্ছে এই 1 লক্ষ ব্যক্তির স্যাটিসফ্যাকশন লেভেল যদি আমরা ভালো করতে পারি, ওনারা যদি আমাদের প্রোডাক্ট ইউজ করার পরে যদি মনে করে হ্যাঁ এই প্রোডাক্ট ভালো, 1 লক্ষ থেকে 2 লক্ষ কাস্টমার ক্রিয়েট করতে আমাদের সময় লাগবে মাত্র একটা সিদ্ধান্ত, মাত্র 1 মিনিটের ব্যাপার। এই 1 লক্ষ যদি চিন্তা করে আমি আমার ফ্যামিলিকে একটা করে প্রোডাক্ট পারচেস করাবো, একটা করে প্রোডাক্ট সেলস করবো, একটা করে প্রোডাক্ট দিব, তাহলে আমাদের 1 লক্ষ সেলস হতে সময় লাগবে মাত্র 1টা মিনিট। এই 2 লক্ষ পিপল সিদ্ধান্ত নিলে সময় লাগবে 2 মিনিট, 4 লক্ষ প্রোডাক্ট সেলস হবে। তাহলে খেয়াল করে দেখেন আমাদের স্টার্টিংটা কিন্তু খুব কঠিন। আমাদের যখন স্টার্টটা করছে কোম্পানি, তখন কিন্তু অনেক কঠিন, কারণ হচ্ছে কোম্পানির খরচের জায়গাটা অনেক বেশি পরিমাণ ছিল এবং কোম্পানির চিন্তা ভাবনা অনেক বেশি পরিমাণ করতে হয়েছে, কিন্তু সেলসের জায়গায় কিন্তু কোম্পানি একদম জিরো ছিল। এখান থেকে 1, এরপরে 2, এরপরে 3, কারণ আমি বলবো আমাদের মূল শক্তি দুইটা। নাম্বার 1 আমাদের কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেলটা হচ্ছে আমাদের মূল শক্তি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কাস্টমার সেকেন্ড বার কিন্তু আমাকে প্রোডাক্টের ইনফর্ম করতে পারছে, ভালো হলেও বলতে পারছে এবং খারাপ হলেও কিন্তু সে ইনফর্ম করতে পারছে, ভাই আপনার প্রোডাক্টের এই সমস্যা, আপনার প্রোডাক্টের ওই সমস্যাটা কিন্তু বলতে পারছে। তার মানে হচ্ছে
সে যা বলছে এটা আমি শুনছি এবং সে যা বলতে চাচ্ছে এটা আবার রিপ্লাইও কিন্তু আমি দিতে পারছি। তার মানে কাস্টমারের সাথে আমার কি আছে, একদম ডিরেক্ট আমার কাস্টমারের সাথে আমার ডিরেক্ট কি আছে, সম্পর্ক আছে। তার মানে খারাপ হলেও আমি শুনতে পারছি, ভালো হলেও আমি ফিডব্যাক দিতে পারছি। তো সুবিধা হচ্ছে আমি যখন স্টার্ট করি 2015-এ, আমার মনে আছে তখন আমি একাই কাস্টমার ছিলাম। এরপরে আমার ওয়াইফকে আমার কাস্টমার বানাই, এরপর হচ্ছে আমার পাড়া প্রতিবেশী আমাকে আমার কাস্টমার বানাই। এভাবে করতে করতে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার 20,000+ কাস্টমার তৈরি হয়েছে। খেয়াল করে দেখেন 2015-এ ছিল আমার একজন কাস্টমার, এটা আমি। আজকে 2020 মাত্র 4 বছর প্লাস, আজকে কিন্তু 20,000 কাস্টমার তৈরি হয়েছে। তাহলে যেখানে 5 বছর সময় লাগছে আমার 20,000 কাস্টমার ক্রিয়েট করতে, মজার বিষয় হচ্ছে মাত্র একদিন লাগবে 40,000 কাস্টমার তৈরি করতে। শুধুমাত্র এই 20,000 ব্যক্তি সিদ্ধান্ত নিবে যে আজকে স্কিন কোড প্রোডাক্ট ভালো, আমি স্কিন কোডটা আমার বোনের কাছে দিব। প্রত্যেকেই যদি প্রত্যেকের বোনের কাছে একটা করে প্রোডাক্ট সেলস করে, আমাদের 20,000 প্রোডাক্ট সেলস হবে একদিনে। এখন আসেন আমাদের শক্তি কোনটা? আমাদের শক্তি হচ্ছে নাম্বার 1, আমার কাস্টমার আমাদের প্রোডাক্ট ইউজ করে সে তার প্রবলেমটা জানাতে পারছে বা তার এই হ্যাপিনেসটা জানাতে পারছে। সে যদি কোনো প্রবলেমের মধ্যে পড়ে, সে আমাকে আবার ফোন দিয়ে বলতে পারছে ভাই আমার এই প্রোডাক্টটা ইউজ করে এই প্রবলেম। তার মানে আমি সলিউশন কিন্তু দিতে পারছি। এবং আপনারা অনেকে হয়তো বা জানেন না, আমাদের প্রোডাক্ট শুরুতে যখন আমরা সেলস করছি তখন নেপকিনের ব্যাপার অনেকে বলছে এটার আপনার হচ্ছে কিছু আপ ডাউন আমরা করছি। স্যানকমের ব্যাপারে বলেছে, আমাদের যখনই যে কাস্টমার যেটা বলছে আমরা কিন্তু এটা আবার কারেকশন করে কিন্তু আবার মার্কেটে দিতে পারছি। তার মানে হচ্ছে কাস্টমারের সাথে আমাদের কোম্পানির ডিরেক্ট একটা সম্পর্ক, যার কারণে এটাকে বলা হয় ডিরেক্ট সেল। যে কোনো আপনারা জানেন যে আপনারা যারা লাইনে আছেন তারাও জানেন, আপনারা চাইলে আমাদের অনারেবল সিও স্যারের সাথে ডিরেক্ট কথা বলতে পারছেন, আপনারা চাইলে আমাদের এমডি ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারছেন, আপনারা চাইলে আমাদের পাদেল স্যারের সাথে যোগাযোগ করতে পারছেন, আপনারা চাইলে বাবু স্যারের সাথে কথা বলতে পারেন, আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন, আপনারা চাইলে আপনার দেবু দত্তর সাথে কথা বলতে পারেন। আপনি বলেন আমাকে যে ইনফিনিটি গ্রুপের রুট লেভেলের একজন ব্যক্তি চাইলে কোন পিপলের সাথে কথা বলতে পারছে না? সবার সাথে। আপনি ডিরেক্ট সেলিং এর বাইরে আরেকটা কোম্পানি দেখান যেখানে অ্যাজ এ কাস্টমার মালিকের সাথে কথা বলার সুযোগ আছে, কোনো রকম কোনো সুযোগ নাই। তার মানে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের মূল শক্তি, যে কাস্টমারের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা এতটা ডিপ হয় যে একটা সময় আমরা এই কাস্টমারের সাথে রিলেশনটা, আমাদের শক্তি কিন্তু এইটাই যে কাস্টমারের সাথে আমাদের ডিরেক্ট সম্পর্ক। এখন কাস্টমার খেয়াল করে দেখেন, আমাদের যখন 1 লক্ষ কাস্টমার ক্রিয়েট হয়েছে, তার মানে 2025 আমি বিলিভ করি মিনিমাম 1 কোর 1 কোটি পিপল আমাদের সাথে ডিরেক্ট মানে ডিরেক্ট রিলেশনে থাকবে, যারা আমাদের প্রোডাক্ট সবসময় রেগুলার ইউজ করবে, আমাদের প্রোডাক্ট পারচেস করবে একদম ডিরেক্ট। তার মানে মজার বিষয় হচ্ছে 2025-এর পরে কাস্টমার যা ডিমান্ড করবে, যেহেতু আমাদের সাথে ডিরেক্ট সম্পর্ক, দেখবেন অনেক কাস্টমার ডিরেক্ট সিও স্যারকে ফোন দিয়ে বলবে স্যার আমরা পেস্ট নিয়ে আসেন। তো সিও স্যার শুধুমাত্র একটা সিদ্ধান্তের ব্যাপার, শুধুমাত্র একটা সিদ্ধান্তের ব্যাপার যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা নিয়ে আসবো। তার মানে 2025-এর পরে আমরা চাইলে এভরিডে একটা করে প্রোডাক্ট আমরা আমাদের জন্য নিয়ে আসতে পারবো। এভরিডে কাস্টমার যা চাবে এইটাই উপর ডিপেন্ড করবে। কিন্তু খেয়াল করে দেখেন অন্য অন্য কোম্পানির যে কথাগুলো বলছি, যারা বিভিন্ন পলিসিতে সেলস করে থাকে, তারা কিন্তু আসলে নর্মালি আমি বলবো যে তারা সিদ্ধান্ত নিলেই কাস্টমার, এইটা না। কাস্টমার এই মার্কেটটা মাথায় রাখতে হবে, মার্কেটটা ডিপেন্ড করে কাস্টমারের উপরে। মালিক পক্ষ কি চেয়েছে এটা কিন্তু কাস্টমার পর্যন্ত জানা, কাস্টমার কি চাচ্ছে এটা যদি মালিক পক্ষ বুঝতে পারে তাহলেই, কিংবা কাস্টমারের হ্যাপিনেস ওকে, আবার মালিক পক্ষের হ্যাপিনেস ওকে। মালিক পক্ষ ভালো প্রোডাক্ট দিতে পারে হ্যাপি, আর কাস্টমার ভালো প্রোডাক্ট পেয়ে হ্যাপি। এই দুইটা জায়গা যখন ওকে থাকবে, আমি বলবো সারা ওয়ার্ল্ডে একটা, আমি বলবো যে একটা বিশাল কিছু করা সম্ভব। এবং এইটা আমি আপনাদেরকে একদম আজকে বলে দিচ্ছি, আজকে লিখে নেন, ইনফিনিটি গ্রুপ 2025-এর মধ্যে এমন কিছু ঘটবে যেটা কখনো কেউ কখনো কোনোদিন চিন্তা করতে পারে নাই। এটা কিন্তু শুধুমাত্র ডিরেক্ট সেলিং এর মাধ্যমে, আদার্স অন্য কিছু আমাদের মধ্যে নাই। আমরা শুধুমাত্র ডিরেক্ট সেল করব। যেমন আপনারা, আমি প্রায় বলি 2012-এ শুধুমাত্র কোম্পানির স্বপ্ন ছিল, 2015 আমি এসে দেখেছি 2-4-5টা প্রোডাক্ট। আজকে 2020-তে এসে দেখলাম মোটামুটি 27 প্রোডাক্ট। 2025-এ আল্লাহর রহমত আপনারা দেখবেন মিনিমাম 1000 প্রোডাক্ট। 2030-তে দেখবেন যে মিনিমাম 2000-5000 প্রোডাক্ট। এভাবে করে কিন্তু প্রোডাক্ট আস্তে আস্তে ডেভেলপ হতে থাকবে। তার মানে হচ্ছে আমাদের মার্কেটের সাথে যে আমাদের একটা পার্থক্য, এটা হচ্ছে ওই মার্কেটগুলো ইনস্ট্যান্ট বলতে পারে যে আজকে আমার অ্যাডের জন্য সেলিব্রিটি ভালো, এই কারণে আজকে আমার এই মাসে সেলস হবে এত কোটি টাকা। সে কিন্তু 5 বছর পরেরটা বলতে পারবে না, এবং 5 বছর পরে তার কি ডাউন হবে না আপ হবে এইটা কিন্তু তার মানে আমি ধারণায় নেই। এখন খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এটা বলতে পারি, কারণ আজকে আমার কাস্টমার 10,000, আমি বলতে পারি আগামীকালকে আমার 20,000 হবে, আগামীকালকে 20,000 আমি বলতে পারি 40,000। এভাবে করে এখন ইনফিনিটি গ্রুপ ডিরেক্ট সেলে আমরা যারা যুক্ত আছি, আমরা এভাবে করে বলতে পারি যে আমাদের শুরুটা, স্টার্টিংটা ছিল কষ্টের, আমাদের স্টার্টিংটা ছিল অনেক কষ্টের, বাট
ফিউচারটা কিন্তু ব্রাইট, ফিউচারটা চিন্তাও করতে পারবেন না। আজকে যারা, আমি আপনাদেরকে বলবো যে ইনফিনিটি গ্রুপ 2012 সালে শুধুমাত্র স্বপ্ন ছিল, ইনফিনিটি গ্রুপের অন্য কিছু ছিল না। আজকে আমরা যারা নতুনভাবে স্টার্ট করেছি আমাদেরও শুধু স্বপ্ন আছে, আর কিছু নাই। তবে আপনি স্টার্ট করেন 2012-এ শুধুমাত্র কোম্পানির স্বপ্ন ছিল, আর কিছু ছিল না। বাট আপনি যখন স্বপ্ন দেখছেন তখন ইনফিনিটি গ্রুপের 27 প্রোডাক্ট আছে, ইনফিনিটি গ্রুপের বাংলাদেশে মিনিমাম 30টা অফিস আছে, ইনফিনিটি গ্রুপের দক্ষ ম্যানেজমেন্ট আছে, ইনফিনিটি গ্রুপের দক্ষ ট্রেনার আছে, ইনফিনিটি গ্রুপের হিউজ অ্যাচিভমেন্ট আছে। তাহলে কোম্পানির স্বপ্ন বাস্তবায়ন করতে যে সময় লাগছে বস, এই সময়টা কিন্তু আমার আপনার লাগবে না। আমার আপনার অনেক কম সময় লাগবে, চিন্তাও করতে পারবেন না। আপনার সময় লাগবে 2 ইয়ার্স। আমাদের যেটা লাগছে, অনেকে বলে স্যার আপনারা বলেন 2 বছরে প্রেসিডেন্ট হওয়া যাবে বা 2 বছরে ভালো একটা জায়গায় আসা যাবে। আপনারা কত বছর আসছেন? আমরা যখন স্টার্ট করছি তখন রাস্তা ছিল না, আমাদের রাস্তা বানাইতে হয়েছে। আজকে আপনারা দেখেন আইসিসিবি বসুন্ধরাতে জমকালো প্রোগ্রাম হয়, আমরা বড় বড় স্টেজে আপনাদেরকে সেলিব্রেট করতে পারি। মজার বিষয় হচ্ছে আমরা যখন স্টার্ট করেছিলাম তখন আমাদের ইনফিনিটি জব্বার টাওয়ার যে লিফটেড 6 আমাদের অফিসটা, ওইখানে ছোট্ট একটা রুম ছিল, ট্রেনিং রুম, যেখানে 100 পিপলের সেলিব্রেশন প্রোগ্রাম করতে পারতাম। আমি বিলিভ করেন, একদম রিয়েলটা আপনাদেরকে বলছি, তখন কিন্তু ছোট একটা প্রোগ্রাম করতে পারছি। এত বড় স্টেজ আমরা দিতে পারি নাই। আমার বাবা মাকে আজকে যেমন অনেকের বাবা মাকে স্টেজে উঠে আপনারা ফুল দিতে পারেন, ওই ফুলটা কিন্তু আমরা দিতে পারি নাই, আমরা নিতে পারি নাই, কারণ অত বড় স্টেজ আমাদের জন্য তৈরি হয় নাই। এভাবে করে আমি বলবো যে রাস্তা কাটা ছিল না, আমরা রাস্তা তৈরি করতে হয়েছে, এর জন্য আমাদের সময় লাগছে। আজকে যেমন আপনি কাস্টমারকে বলতে পারেন আজকে আপনি স্যানকম ক্রয় করেন, সে বললো না আমার এটা ভালো লাগছে না, ওকে স্কিন কোড এটা ভালো লাগছে না, স্যানিটারি নেপকিন, কোনো না কোনো প্রোডাক্ট কিন্তু আপনি তাকে অফার দিতে পারছেন। আমাদের সময় মাত্র 2টা প্রোডাক্ট, এইটা দেন না, এটা না, এটা না, তার মানে কাস্টমার হিউজ নষ্ট হয়েছে। আপনাদের সময় কিন্তু কাস্টমার নষ্ট হওয়ার সুযোগ নেই। এবং আমি বলবো 2025-এ যারা সিদ্ধান্ত নেবে ইনফিনিটির, তারা 2026-এ প্রেসিডেন্ট হবে, সর্বোচ্চ পজিশন আসা সম্ভব। কেন? কারণ 2025-এ আমরা 200 গাড়ি দেখাতে পারবো, 2025-এ 1000 প্রোডাক্ট দেখাতে পারবো, 2025-এ আমরা সারা বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টে 64টা অফিস দেখাতে পারবো, 2025-এ 64টা ডিস্ট্রিক্টে আমরা 64টা আউটলেট দেখাতে পারবো, আমরা 2025-এ 64টা ডিস্ট্রিক্টে শত ব্যক্তিকে দেখাতে পারবো যারা প্রতি মাসে এই ডিরেক্ট সেলিং এর মাধ্যমে 2 লাখ টাকা ইনকাম করে। তার মানে হিউজ অ্যাচিভমেন্ট থাকবে। তাহলে আমি যেটা বলছি এটা হচ্ছে 2000 আমাদের অ্যাচিভমেন্ট আর আপনাদের অ্যাচিভমেন্ট কিন্তু এক হবে না। তার মানে হচ্ছে 2012-এ কোম্পানি স্বপ্ন দেখেছিল, 2020-তে এসে কিছু পার্সেন্টেজ বাস্তবায়ন হয়েছে। এই কিছু পার্সেন্টেজ কিন্তু আমাদের জন্য বিশাল ব্যাপার। আজকে আমাদের মতো ব্যক্তিরা রাস্তায় গাড়ি চালাচ্ছি, আজকে আমাদের মতো ব্যক্তিরা ভালো সংসার মেনটেন করতে পারছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমত, বাবা মারা হ্যাপি, সবাই হ্যাপি কিন্তু ইনফিনিটি গ্রুপের মাধ্যমে। তো আমি বলবো যে আপনারা যারা সিদ্ধান্ত নিচ্ছেন এখন, আপনাদের জন্য আমি বলবো এটা সামান্য, আপনাদের জন্য এটা সামান্য। কোম্পানি এবং আপনি কিন্তু একই জায়গায় আছেন। আমি আবারও বলছি, কোম্পানি এবং আমার জায়গা কিন্তু সেম। আপনি আমার জায়গা আপনার জায়গা সেম। কোম্পানি শুরু করেছিল, আমরা শুরু করলাম। আজকে থেকে 3 বছর 4 বছর পর কোম্পানি যে জায়গাটা আছে আপনি ওই জায়গা থাকবেন। আপনিও দেখবেন আজকে কোম্পানিতে আমরা যেমন বলছি প্লাস 1 লাখ প্লাস ডিস্ট্রিবিউটর আমাদের সাথে কাজ করে, আমাদের সাথে 1 লাখ প্লাস সেলসম্যান কাজ করে, এবং আমাদের সাথে কাজ করে 20,000। আপনিও কিন্তু 2 বছর পরে বলতে পারবেন আমি মোহাম্মদ অমুক শুরু করেছিলাম 2020-তে, আজকে আমার সাথে 20,000 পিপল কাজ করে। তাহলে আপনি এবং কোম্পানির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, সেম। এখন আসেন, আপনি চাইলে চায়না থেকে, আপনি চাইলে সুইজারল্যান্ড থেকে, আপনি চাইলে মালয়েশিয়া থেকে দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট আনতে পারবেন না, কারণ আপনার একটা ভলিউম অর্ডার করতে হবে, একটা কোয়ান্টিটি অর্ডার করতে হবে। এটা আমার আপনার পক্ষে পসিবল না, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আপনি অনেক কিছুই বুঝবেন না, অনেক অ্যামাউন্টের ব্যাপার, অনেক কিছুর হিসাব আছে। কোম্পানি শুধুমাত্র ওই প্রোডাক্টগুলো আমাকে এনে সহযোগিতা করছে, দ্যাটস ইট। এখন আসেন, আমি আপনি ওই প্রোডাক্টগুলো নিয়ে সেলস করছি, কোম্পানি শুধুমাত্র এই পরিশ্রমের কারণে সামান্য একটা কমিশন বা সামান্য একটা প্রফিট কোম্পানি কিন্তু এটা নিচ্ছে, আর বাকি ম্যাক্সিমাম কমিশনটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। তার মানে এখানে কোম্পানি যে পরিমাণ মুভমেন্ট করতে পারছে, আমিও কিন্তু সেম মুভমেন্টটা করতে পারছি। কোম্পানিও যে পরিমাণ প্রফিট করছে তার চেয়ে বেশি পরিমাণ, আমি বলবো 100 ভাগের 20% কোম্পানি প্রফিট করলে 80% প্রফিট আমাদের সুযোগ আছে। 80% প্রফিট কিন্তু আমাদের নেওয়ার অপরচুনিটি কোম্পানি তৈরি করে রাখছে। আজকে আমি বলবো যে এই ডিরেক্ট সেলিং এর কোম্পানির মালিক পক্ষ কিন্তু বলতে পারবে না যে তারা এরকম শান্তিতে। আমি প্রায় বলি, আমি গত কোরবানিতে একটা ঘটনা আপনাদেরকে বলি, গত কোরবানির, যে আমি কোরবানির মধ্যে আমার মনে আছে যে আমি যখন অফিস থেকে বের হব তখন আমি খুব রিল্যাক্সে ছিলাম। আমার ধরেন কোরবানি গরু কিনবো, এরপরে সবার সাথে লেনদেন শেষ, আমি টেনশন ফ্রি। তো আমি আমাদের ম্যানেজমেন্ট গ্রুপে যারা আছে তারা খুব টেনশনে বসা ছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে বস টেনশন কিসের? তো বললো না কিছু না। তো আমি তো বুঝি, কারণ ম্যানেজমেন্ট ওনারা করে ব্যবসা, আমি আপনি কিন্তু ডিরেক্ট সেল করি, আমার আপনার কিন্তু কোনো লাইবিলিটি নেই। আমার আপনার লাইবিলিটি হচ্ছে যা সেলস করবো এটার কমিশন পাবো, সেলস নাই কমিশন নাই, খুব সহজ জিনিস কিন্তু।
তার মানে খেয়াল করে দেখেন, আজকে জব্বার টাওয়ারের মতো 2টা ফ্লোর ভাড়া দিচ্ছে কে? ইনফিনিটি ম্যানেজমেন্ট। তার মানে এটার টেনশন কিন্তু ম্যানেজমেন্টের। আজকে মিনিমাম আপনার হচ্ছে 100 পিপলের স্যালারি এভরি মান্থে কিন্তু পেমেন্ট করছে কোম্পানি, আমার আপনার কোনো কিছুই না। বাট আপনি খেয়াল করে দেখেন, এই যে এমপ্লয়ি যারা আছে তাদের সকলের সাপোর্ট কিন্তু আমি আপনি নিচ্ছি। আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, তাকে স্যালারি দেয় কে? কোম্পানি। তাহলে কোম্পানি তার কাছে কি পায়? হিসাব পায়। আবার আমরাও কি পাই? সেম হিসাবই পাই। আচ্ছা আপনি বলেন তো, কোনো একজন মানে ডিরেক্ট সেল আমরা যারা যুক্ত, কোনো একজন ব্যক্তি ইনফিনিটির অ্যাকাউন্টসে গেলে আপনার হিসাব ওকে কিনা? আপনি কিন্তু হিসাব পাচ্ছেন। তার মানে আপনিও আপনার হিসাব পাচ্ছেন, কোম্পানির হিসাব পাচ্ছে। পিপল কিন্তু একজন। মজার বিষয় হচ্ছে স্যালারি কিন্তু কোম্পানি দেয়, আমাদের কিন্তু দিতে হয় না। নাম্বার 1। সেকেন্ড, খেয়াল করে দেখেন, জব্বার টাওয়ারের মতো জায়গায় প্রতি মাসে 20 থেকে 25 লক্ষ টাকা খরচ করে 2টা ফ্লোর মেনটেন কিন্তু কোম্পানি করে। তাহলে টাকা কিন্তু কোম্পানি দেয়, আমার আপনার দিতে হয় না। বাট কোম্পানিও ইউজ করে, আমিও ইউজ করি। তার মানে হচ্ছে ইউজের সময় কিন্তু আমরা সবাই সমান, কিন্তু টাকা কিন্তু দিতে হচ্ছে না। তার মানে হচ্ছে কোম্পানি করে ব্যবসা, আমি আপনি করি ডিরেক্ট সেল, আমার আপনার কিন্তু কোনো ধরনের কোনো রিস্ক নাই। তাহলে কোম্পানি চেয়েও ভালো জায়গায় আমাদের যাওয়া সম্ভব কোনো ধরনের টেনশন ছাড়া। খেয়াল করে দেখেন, কোম্পানি যদি প্রতি মাসে 2 কোটি টাকা ইনকাম করে, কোম্পানির কি পরিমাণ টেনশন? সেলসের টেনশন, প্রোডাক্টের টেনশন, কোন প্রোডাক্ট আসলো, কোন প্রোডাক্টের ডেট শেষ হলো, কত ধরনের টেনশন। আমি আপনি যারা আছি, খেয়াল করে দেখেন, আমাদের কোনো চিন্তা নাই। প্রোডাক্টের ডেট নাই, সেলস করবো না। প্রোডাক্টের ডেট আছে, সেলস করছি। আমাদের কমিশন আসছে, আমরা টাকা নিচ্ছি, সেলস করছি, কমিশন পেয়ে যাচ্ছি। তাহলে আমরা আমাদের জায়গায় কিন্তু অনেক ভালো একটা জায়গায় বসে আছি। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র সেলস করে যাওয়া। তো এই কারণে আমরা বলছি আপনাদেরকে যে আগামী কিন্তু মার্কেটটা পুরো ডিরেক্ট সেলিংয়ের উপর ডিপেন্ড করবে। কারণ আমরা ম্যাক্সিমাম পিপল কিন্তু নাম্বার 1 প্রচুর পরিমাণ ব্যস্ত থাকার কারণে, এই যে এখন আপনারা জানেন করোনার একটা ভয়াবহ অবস্থা রূপ নিচ্ছে সারা ওয়ার্ল্ডে। এই করোনা থেকে বাঁচার উপায় কিন্তু একটাই, সচেতন থাকা, এবং এইটার যখন রিকভারির সময় আমাদের পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করা। একটাই মাত্র উপায়, এটা হলো পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করতে হবে। এটার কোনো সূত্র নাই। তাহলে যখন পর্যাপ্ত পরিশ্রম করব, তখন কিন্তু আমাদের এই পরিমাণ কিন্তু সময় নাই। আমাদের কোনো একটা প্রোডাক্ট লাগলে শুধুমাত্র একজনের ফোন দেয়, দোস্ত কোন প্রোডাক্টটা পারচেস করবো বলতো, এই প্রোডাক্টটা পারচেস করতে, আমি দেখবেন প্রোডাক্ট পারচেস করে ফেলছি। তার মানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ডিপেন্ড করবো হচ্ছে ডিরেক্ট সেলিংয়ের উপর। তো ওই মার্কেটটা আমাদের হবে ইনশাল্লাহ। আমরাই আগামী দিন এই সারা ওয়ার্ল্ডে ডিরেক্ট সেলিংয়ের নেতৃত্ব দিব, এটা আমরা বিশ্বাস করি। এবং আপনাদের উদ্দেশ্যে বলছি যে ইনফিনিটি গ্রুপ আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে চিন্তা করছে, আপনাদেরকে নিয়ে কাজ করছে। সারা বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ড শুধুমাত্র আপনাদেরকে নিয়ে বসার চিন্তা করবে ইন্টারভিউ নেওয়ার জন্য, যে ইনফিনিটি গ্রুপ এমন কি করলো যে 2012 থেকে যে 2020 অ্যাচিভমেন্ট, আর 2020 থেকে 2025 যে অ্যাচিভমেন্ট, এটা হবে রাত আর দিন তফাৎ। এই পার্থক্যটা জানার জন্য ইনশাল্লাহ হাজার হাজার মানুষ আপনাদের জন্য ওয়েট করবে। তো আমরা ওই আশায় ব্যক্ত করছি, ওই আশায় আমরা সবাই একসাথে কাজ করব, আমরা টুগেদার ওয়ার্ক করব। এবং আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমরা সময় নষ্ট করব না। আমাদের প্রতিদিন 8:30 ট্রেনিং হবে। আজকে আমাদের কিছু প্রবলেমের কারণে, যেহেতু আজকে পহেলা বৈশাখ, সকলকে আমার পক্ষ থেকে, ইনফিনিটি গ্রুপের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা শেষের দিকে দিয়ে দিলাম। তো আমরা এই কারণে খুব চাপ যাচ্ছে নেটে, এই কারণে হয়তো কিছু প্রবলেম। তবে আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমরা রেগুলার ট্রেনিং করব। ঠিক 8:30টায় আমরা লাইনে চলে আসবো এবং 8:30টায় আমরা ট্রেনিং স্টার্ট করব। আমরা এভরিডে ট্রেনিং করব এবং আমাদের অফিস খোলা পর্যন্ত আমরা রেগুলার ট্রেনিংয়ে থাকবো। সকলকে আমার পক্ষ থেকে, ইনফিনিটি গ্রুপের পক্ষ থেকে অনেক বেশি পরিমাণ ধন্যবাদ। আগামীকালকে থেকে আবার দেখা হবে ইনশাল্লাহ সকলের সাথে ট্রেনিংয়ে। ইনফিনিটি মাসলো যে পেজটা, ওই পেজে আমরা সবাই লাইক দিব এবং আমাদের যত ডিস্ট্রিবিউটর আছে তাদেরকে আমরা বলবো লাইক দিতে। এবং আমরা আমাদের রেসপন্সিবিলিটিতে আমরা সবাই জানো, আমি আমার ডিস্ট্রিবিউটর 10 জন মেনটেন করি। আমার কাজ হচ্ছে ওই 10 জনকে এনিহাও ইনফিনিটি মাসলোতে ঠিক 8:30টায় আমরা ওইখানে নিয়ে আসবো এবং তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন থাকে, এটা ফলো আপ করবো। কারণ আপনি যদি ডিরেক্ট সেলিংয়ে সাকসেস হইতে চান, আপনার একটা সূত্র মাথায় রাখতে হবে, 11 মাস ট্রেনিং করতে হবে, 1 মাস কাজ করতে হবে, ফলাফল 12 মাসেরটা পাবেন। আর কেউ যদি চিন্তা করেন যে আমি 1 মাস ট্রেনিং করব, 11 মাস কাজ করব, তাহলে ফলাফল 0। সো আমরা সবাই এটা মাথায় রাখবো, হিউজ ট্রেনিং করব। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ ইনফিনিটি গ্রুপকে এবং ধন্যবাদ ইনফিনিটি ম্যানেজমেন্টকে। শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।